আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফুল আমার ভীষণ পছন্দ। আমার মনে হয় কম বেশি সবাই ফুলকে পছন্দ করে, তাই চলে আসলাম বারবার ফুলের বাগানে। ফুল দেখতে মনটাকে উৎফুল্ল করতে। সবাই কিন্তু সব সময় ফুল বাগানে যেতে পারে না, তাই সবার জন্য চলে আসলাম ফুল বাগানে। ফুলগুলো দেখে যদি সবার মনটা ভালো হয়ে যায়, তবেই আমার ভিডিওর সার্থকতা। আমার ভিডিওটা দেখে যদি তা কারো মনে ভালো লাগে, তবেই হবে আমার সার্থকতা। আসলে বাগানে ফুল যদি না থাকে, তাহলে সে বাগানের কোনো মূল্য থাকে না, বাগানের সৌন্দর্যটা থাকে না। তো অবশ্যই সেই বাগানে ফুল থাকতে হবে, আর সেই ফুলগুলোর যত্ন নিতে হবে। ঠিক আমাদের ফেসবুকে যে বন্ধুগুলো আছে, শুধু বন্ধু থাকলেই হবে না, একে অন্যের পাশে থাকতে হবে, সহযোগিতার হাত বাড়াতে হবে, বন্ধুত্বের হাত বাড়াতে হবে, সবার ভিডিওগুলো দেখতে হবে। কিন্তু আমরা সে কাজটা করি না। সামান্য 15 সেকেন্ডের ভিডিও, সেটা দেখার ধৈর্য আমাদের মধ্যে নেই। আর আমরা শুধু বলি যে আমরা কোনো সেট আপ পাই না, কোনো সেট আপ পাই না, কোনো সেট আপ পাই না। আসলে সেট আপ নিয়ে কী করব তাই বলেন? যদি আমরা নতুন নতুন ভিডিও, খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও তৈরি করতে না পারি, ভিডিওতে ভিউজ না আনতে পারি, তাহলে আমাদের ভিডিওতে দেখে ফলোয়ার না আনতে পারি, তাহলে আমাদের সফলতা কি আসবে বলো? হাজার সেট আপ পেলেও কোনো কাজে লাগবে না, এতে থেকে এক পয়সা কোনো ইনকাম হবে না। তাহলে আমাদের ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে। আর আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে, সে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। আপনি যদি একটা ভিডিও প্লে করেন, সে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন, না দেখে যদি কমেন্ট করেন, আপনি যদি ফাঁকি দিতে চান, আপনি ফাঁকি দিলেও ফেসবুক কিন্তু এটা বুঝে আপনি কতক্ষণ দেখেছেন, দেখে কমেন্ট করেছেন কি না দেখে কমেন্ট করেছেন, এটা কিন্তু ফেসবুকের কাছে ফাঁকি দিতে পারবেন না। আর যখনই আপনি এরকম করবেন, কোনো ভিডিও দেখবেন না, সম্পূর্ণ না দেখে কমেন্ট করে চলে যাবেন, তখন কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, কারণ আপনি ওই ভিডিওটা পেলে সম্পূর্ণ করেন নাই, ফেসবুকের গাইডলাইন্স মানেন নাই। ফেসবুকের গাইডলাইন্স মানতে হবে, তবেই আপনার সফলতা আসবে। আমার পরামর্শ হলো, তোমার সামনে যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার পর সে কোন বিষয়ে কথা বলছে, সেই বিষয় নিয়ে তুমি একটা কমেন্ট করবে। আর কমেন্টটা তোমার খুব সুন্দর কমেন্ট করতে হবে, তাহলে সেই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাবে। তুমি যে কমেন্টগুলো করে আসবে, তার পোস্টের নিচে অনেক মানুষই আছে, সেখানে কমেন্ট করতে আসবে, আর সেই কমেন্টটা তোমাকে দেখে তখন তারা কি করবে, তোমাকে বন্ধু বানিয়ে নেবে। আর তোমারও কাজ হবে যে তুমি যদি পারো, তুমি আগে তাকে বন্ধু বানিয়ে নেবে। এভাবেই আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। ভাবছো তুমি কেন আগে বন্ধুত্বের হাত বাড়াবে? তুমি যদি আগে বন্ধুত্বের হাত বাড়াও, তো তোমার পরিবারটা বড় হবে, সেও তোমাকে বন্ধুত্ব করবে। আর তোমাকে যদি সে বন্ধু করে নেয়, তাহলে তোমার পরিবার থেকে যে ভিডিওটা যাবে, সে ভিডিওটাও সে দেখতে পাবে। তাহলে তোমার পরিবারটা বাড়লে তোমার ভিডিওর ভিউজ হবে। তাই আমার পরামর্শ হলো, কখনো অহংকার করবেন না। অহংকার করে কখনো নিজেকে গর্ববোধ করবেন না, নিজেকে অহংকারী করে নিজেকে নিজে ছোট করবেন না, কারণ অহংকারী ব্যক্তি কখনোই বড় হতে পারে না, সে সব সময় সবার কাছে ছোট হয়।